ধামাচাপা করতে হবে তো। আর্জিকারে যেভাবে ধামাচাপা করার জন্য ভাঙচুর করিয়েছিল পুরো হসপিটালের ভিতরে গিয়ে, কিছু জেহাদিদের ঢুকিয়ে, কিছু লুঙ্গি বাহিনীদেরকে ঢুকিয়ে, সেইভাবেই ওদের বাড়িতে পাঠিয়েছে। আবার এখানে ওরা সুরক্ষিত ছিল, সেখান থেকে বের করে পুলিশ প্রশাসন অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তা কিভাবে ধামাচাপা করতে হবে, কারা মেরেছে তো সেটা গোটা পশ্চিমবঙ্গের লোকেরা জানে। এই দাস ফ্যামিলিকে, একটা পরিবারের দুজনকে মেরে ফেলে দিয়েছে, সে কোন জিহাদিরা মারলো, কারা ঢুকে মারলো, এনআইএ কে কারা রিপোর্ট দিল, 1,500 থেকে 2,000 মুসলমানরা এসেছিল মুর্শিদাবাদে, সেই সব রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। এরকম ধামাচাপা করতে হবে কেসটাকে, এই জন্য এগুলো করা হয়। মুর্শিদাবাদের ঘটনার 20 দিন পর মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন মুর্শিদাবাদে। ভেঙেছে উনি, মুসলমান এত করেছেন না, এখন হিন্দুদের নিয়ে চিন্তা করছেন উনি। ওনার ভয়, রাতের ঘুম তো কেড়ে নিয়েছে হিন্দুরা। উনি একটা জিনিস জানেন, এত মুসলমান করেছি, আগামী 26-এ একটু হিন্দুদের জন্য তো কিছু করতে হবে। সেই জন্য কপি পেস্ট মন্দির বানাচ্ছে সরকারি পয়সায়, এগুলোই চলছে এখন। এগুলো করুক, মানুষ বোকা নয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা বোকা নয়। আগামী দিনে কিভাবে ওনাকে জবাব দেবে সেটার জন্য প্রস্তুত আছে বঙ্গবন্ধু। কুণাল ঘোষের কথা বলবেন না, যে মাঠ খেয়ে যাচ্ছে পুজো করতে আর নিজেকে বলছে আমি হিন্দু। ওর মতো হিন্দু ও কিছু নাই বলুক ভালো, ওকে কমেডিয়ান বলি আমি। কুণাল ঘোষ হচ্ছেন তৃণমূলের একজন কমেডিয়ান, যার কোনো গুরুত্ব নেই, পাত্তা নেই। নিজের যে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে হারাবার জন্য উনি অনেক কিছু করেছেন। তো নিজের দলের আগে চিন্তা ভাবনা করুক, নিজের লবিটা স্ট্রং করুক, এটাই হচ্ছে ওনার কাজ।